শয়তান আমাদের একটা বিপজ্জনক ধোঁকার মধ্যে ফেলে রেখেছে। এই ধোঁকার নাম কাল থেকে ভালো হয়ে যাব। যদি বলা হয়, ভাই কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, মসজিদে আজান হচ্ছে, অথচ আপনি ফেসবুক নিয়ে বসে আছেন, চলেন না ভাই মসজিদে। হুজুর আপনি যান, আমার কাপড় চোপড় ঠিক নাই, এটা কোনো সমস্যা না, চলেন, বাসা থেকে পাক পবিত্র কাপড় পরে নেবেন। না মানে আজকে না, দোয়া করেন, কাল থেকে ভালো হয়ে যাব, সব ছেড়ে ছেড়ে মসজিদেই পড়ে থাকবো। যদি বলা হয়, ভাই মিথ্যা বলে ব্যবসা করা ঠিক না, মিথ্যা বলা মহাপাপ, কি করব বলেন, সত্য বললে তো লাভ বেশি করা যায় না, তাই একটু আধটু মিথ্যা বলে নিচ্ছি, তবে কথা দিচ্ছি কাল থেকে ভালো হয়ে যাব, এসব ধোঁকাবাজি আর করব না। যদি বলা হয়, ও ভাই এবার অফ যান না, সুদ ঘুষের ইনকাম আর কত, হালাল পথে চলেন না। হুজুর দোয়া করেন, 5 তলাটা মাত্রই কমপ্লিট হলো, সামনের মাসে আর একটা প্লট বুকিং দিতেছি, এরপর থেকেই সত্যি বলছি, এরপর থেকে আমাকে আর এই লাইনে পাবেন না, একদম ভালো হয়ে যাব দেখেন। কখনো কখনো নিজের বিবেককে নিজে ধোঁকা দিতে থাকি। ইউটিউবে হারাম জিনিস আর দেখব না, কাল থেকে আর একবারও পর্নো সাইটে ঢুকবো না, ফেসবুকে আর মেয়েদের সঙ্গে চ্যাটিং করব না, বেগানা মেয়েদের ছবি পেলেই জুম করে তাকিয়ে থাকবো না, তাদের নিয়ে খারাপ কল্পনা করব না, তাদেরকে ইমপ্রেস করার জন্য গল্প কবিতা লিখব না, তাদের একটু সান্নিধ্য পাওয়ার আশায় বইমেলায় ঘুর ঘুর করব না, অযথা কোনো মেয়েকে ইনবক্সে বিরক্ত করব না, তাদের দুর্বলতাকে অসহায়ত্ব ভেবে সুযোগ নেব না, হারাম রিলেশনে জড়াবো না, যেটাতে জড়িয়েছি সেটাতেও আর কয়েকদিনই শুধু, এরপর ব্রেকআপ করে দিয়ে একদম ভালো হয়ে যাব, আর জীবনে ওই পথ মারাবো না। প্রতিদিন এসব বলছি, অথচ পরদিন এসব ভুলে যাচ্ছি। বাচ্চারা চকলেটের জন্য কান্নাকাটি করে, 500 টাকার নোট দিলেও সে কান্না থামে না, চকলেটই তার চাই, কারণ সে 500 টাকার মূল্য বোঝে না, অথচ একটা 500 টাকা দিয়ে কত কত চকলেটই না সে কিনতে পারত। আমিও যেন আজ দুনিয়ার সামান্য চকলেটের জন্য আখিরাতের সুবিশাল নিয়ামত হাতছাড়া করতে রীতিমতো কান্না জুড়ে দিয়েছি। কবরের আযাব থেকে মুক্তি চাই না, হাসরের ময়দানে আরশের ছায়া চাই না, পুলসিরাতের পথ সহজ হওয়া চাই না, বিনা হিসাবে জান্নাত চাই না, মহামহিয়ান আল্লাহর দিদার চাই না। যত যাই বলুন, একমাত্র দুনিয়াই আমার চাই, সব ভেসে যাক, গোল্লায় যাক আখিরাত, তবুও দোকান ছেড়ে জোহরে যাওয়া চলবে না, ঘুম ছেড়ে ফজরে যাওয়া ইম্পসিবল, বন্ধুদের আড্ডা ছেড়ে আসর মাগরিব হতেই পারে না, সারা দিন কাজ করেছি, রাত হয়েছে, এখন ঘুমাতে হবে, এসব করা তো সম্ভবই না। দুনিয়ার যত সামান্য চকলেট পাওয়ার আনন্দ আমাকে ধোকায় ফেলে রেখেছে, একেবারে বাচ্চাদের মতো হয়ে গেছি। যতই বোঝানো হোক, দুনিয়ার সবকিছু শুধুই নমুনা, আখেরাতে আছে খাজানা, আমরা বুঝতেই চাচ্ছি না। দুনিয়ার সামান্য নমুনার প্রেমে পাগল হয়ে যাচ্ছি, লোভে চকচক করছে চোখ, নিজেকে ভাসিয়ে দিচ্ছি কামনার আগুনে। উঠতি বয়সী তরুণ বলেন অথবা থুত্থুরে বুড়ো, কেউ থেমে নেই। সুন্দরী একটা মেয়ে একটু হেসে কথা বলেছে, কিংবা চোখ তুলে তাকিয়েছে, অথবা ফেসবুক মেসেঞ্জারে নক করেছে, ব্যাস সে মেয়ের প্রেমে যেন পড়তেই হবে, আসল না নকল যাচাই করারও সময় নেই। প্রিয় ভাই, নমুনাকে ছাড়ুন, যার হাতে পুরো খাজানা তার প্রেমে পড়ুন। বাদশার সেই কালো বাদিটির কথা কি ভুলে গেছেন, যাকে কিনা বাদশা খুব বেশি পছন্দ করতেন, অথচ সুন্দরী সুশ্রী আনতনয়না অন্যান্য অনেক বাদী ছিল, তাদের দিকে বাদশার তেমন গুরুত্বই ছিল না। আমাদের সুন্দরী বোনেরা তো ভেবেই নিয়েছেন ছেলেরা তাদের দিকে ড্যাবড্যাবে চোখে তাকিয়ে থাকবে, না তাকালে তারা অপমানিত হন। বোনেরা বুঝতে চান না আল্লাহ ভীরু যুবকদের কাছে রূপের চেয়ে গুণের কদরই বেশি। বাদশার সুন্দরীবাদীরাও অপমানিত হতো, তাদের গা জ্বলে যেত। একদিন তো বলেই বসলো, আচ্ছা মহামান্য বাদশাহ, একটা কথা জানতে পারি? অবশ্যই পারো। আমরা এত রূপবতীবাদী আপনার, অথচ কথা শেষ করার আগেই বাদশাহ ওদের থামিয়ে দিলেন, বললেন, আমি বুঝতে পেরেছি তোমরা কি বলতে চাও, কালোটাকে কেন এত পছন্দ করি? এই তো জি মহারাজ, এই প্রশ্নের উত্তর পাবে আগামীকাল সকালবেলা। আমার ধনভাণ্ডার কিছু সময়ের জন্য খুলে দেওয়া হবে, এ সময় হীরা জহরত মণিমুক্তা যে যেটা ধরবে সেটাই তার হয়ে যাবে। সকাল হলো, খুলে দেওয়া হলো ধনভাণ্ডারের দরজা। সুন্দরীবাদীরা ছুটে গিয়ে দামি দামি সোনার হার, হীরাখচিত অলঙ্কার যে যেটা পারল নিয়ে নিল। শুধু একজন, সেই কালোবাদীটা, সে বোকার মতো দাঁড়িয়ে রইল বাদশার সিংহাসনের পেছনে। সুন্দরীরা হাসতে লাগলো তার এই বোকামি দেখে, ঠোঁট উল্টে ব্যঙ্গ করে বলতে লাগলো, এই বোকার হদ্দটাকে বাদশা এত পছন্দ করেন কেন কে জানে। বোকাটা এত সুবর্ণ সুযোগ পেয়েও হীরা জহরতের কিছুই নিল না। বাদশা তো সবই জানেন, তারপরও কালোবাদীটিকে প্রশ্ন করলেন, তুমি কি ঘোষণাটি শোনোনি? জি শুনেছি। তাহলে কেন এখানে দাঁড়িয়ে আছো? মণিমুক্তা সোনা গহনা নিচ্ছ না কেন? জানোই তো যে যেটা ধরবে সেটাই তার হয়ে যাবে। বাদশা নামদার, আমি তো ধরেছি। কি? সিংহাসনে বসা বাদশাকে। স্বয়ং বাদশাহী যদি আমার হয়ে যায়, আমার কি আর কিছু ধরার প্রয়োজন আছে? কালো বাদীর কথা শুনে ধলাগুলো হা হয়ে গেল। কালো একটা বাদী
দেখতে সুন্দর না, অথচ কতটা বিচক্ষণ। বুঝতে পেরেছিল খাজানার মূল্য। আমরাই শুধু বুঝলাম না, অথবা বুঝি, কিন্তু বুঝটাকে কাজে লাগাতে লাগাতে সবকিছু হারিয়ে বসতে যাচ্ছি এই অফিসারটির মতো। এক অফিসার তার সব কাজ চাকর বাকর দিয়ে করাতেন, যত অল্প কাজই হোক, নিজে করতে চাইতেন না। একদিন সকালবেলা মাত্রই ঘুম থেকে উঠেছেন, উঠে দেখেন তার ঘরে বানর ঢুকেছে। ঢুকেই ক্ষান্ত হয়নি, জিনিসপত্র লুটপাট শুরু করে দিয়েছে। এক বানর শুট নিয়ে চলে যাচ্ছে, তো আরেক বানর রওনা হচ্ছে পাজামা নিয়ে। মাথার হ্যাট নিয়ে ভেগে যাচ্ছে এক বানর, তো পায়ের জুতো নিয়ে হাওয়া হচ্ছে অন্য আরেকটি। ভদ্রলোক বিছানায় শুয়ে শুয়ে চিৎকার করছিলেন, এখানে কি কোনো মানুষজন নেই? বানরগুলো তাড়িয়ে দিতে পারে না? চেঁচামেচি শুনে ভদ্রলোকের এক বন্ধু ছুটে এসে বললেন, মানুষ মানুষ বলে এত চেঁচাচ্ছ কেন? তুমি কি মানুষ নও? তুমিও তো তাড়াতে পারতে, এত অলস হলে কি চলবে? বন্ধুর কথা শুনে ভদ্রলোকের সংবেদ ফিরে এলো। দৌড়ে গেলেন বানর তাড়াতে। ততক্ষণে বেচারার জামা পায়জামা নিয়ে বানরগুলো ভেগে গেছে। কাল থেকে ভালো হয়ে যাব বলে এই যে অলসতায় ডুবে আছি, না জানি মৃত্যুর আগ মুহূর্তে শয়তান আমার ইমান নিয়ে ভেগে যায় কিনা। প্রিয় ভাই, জামাকাপড় চুরি হলে তো নতুন করে কেনা যায়, ইমান চুরি হয়ে গেলে পরিস্থিতি কি হবে একবারও কি চিন্তা করেছি?